বৈশাখে উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণে শীতল জলে পুষ্ট প্রকৃতি, সুখে মুচ্ছমান চারিদিক বিবর্ণ তখন। ঠিক তখন দুপুর 12:10। থমথমে আকাশ বাতাস, মধ্য গগনে থেকেও রবির মুখভার। রবির প্রস্থানে নেমে এলো অমনিশার ঘোর অন্ধকার। হায় হায়, এ কি হলো, এ কি হলো! এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো, যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে। লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো, তোমার অক্ষর অমৃতের ধারায়। সমগ্র ভূভাগে 7 সমুদ্রে সেকাল একাল, সাহিত্য জগতে রাজা ধীরাজ মহা হিমালয়। সুখের পরে শোক জীবনে, সবই মিথ্যা আফসোস। তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয়, এ তো আসা যাওয়ার খেলা। পৃথিবীতে সীমিত সময়, কত কিছু দিতে হবে। তাই তো শোক ভুলে কলমে কাটতো তোমার বেলা। উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেড়ে। নয়নে তোমার দেখার সৌভাগ্য হয়নি। তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে। মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে, রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা না। তাই তো বলি প্রাণের ঠাকুর, তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নয়। বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা, জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে। চলে গিয়েও তোমার হলো না যাওয়া। হে কবিগুরু, জাগ্রত তুমি জগৎ জুড়ে, দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে। গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মনপ্রাণ। তোমার পূজিত ঠাকুর, তোমার কবিতা, গাই তোমারই গান। 22শে শ্রাবণের পূর্ণ লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃত ধাম। হে গুরুদেব, অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম। অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম।
জ্ঞান লাভ করাই অমৃত তত্ত্ব। নয়ন তোমাকে দেখতে পায় না, হৃদয় তোমাকে জানতে পারে না, তবু তুমি আছো, তাই আমি আছি। তুমি প্রাণময়, তাই আমরা আছি। সত্যি কথাই আমাদের শয়নে স্বপ্নে রবীন্দ্রনাথ, তাকে ঘিরেই আমাদের সকালে ওঠা, তাকে ঘিরেই আমাদের রাত্রে নিদ্রা যাওয়া, তাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। যারা শ্রদ্ধা জানাতে আমাদের সাথে এসেছেন তাদের নামগুলো আমি বলছি। রুনু রায় আছেন, শিখা ভট্টাচার্য আছেন, সাথী ভট্টাচার্য আছেন। হ্যাঁ, ওনার লাইভ আছে, তার সত্ত্বেও উনি আমাদের সাথে এসেছেন একটু শ্রদ্ধা জানাতে। আচ্ছা, সুবীর রায় আছেন, শুভ সন্ধ্যা, কবিকে প্রণাম, আমাদের সাথে ইনিও এসেছেন একটু শ্রদ্ধা জানাতে। সকল শিল্পীকে জানাই শুভেচ্ছা, উনি বলছেন। আমাদের পরের নিবেদনে রয়েছে কি ভয় অভয় ধাম। সুবীর চ্যাটার্জি বলছেন সুন্দর সূচনা করেছেন দিদি, রুনুদিকে দেখতে পাচ্ছি না। না, রুনুদি আসলে রুনুদি অসুস্থ হয়ে পড়েছে, মুখে পেসমেকার বসেছে, যার জন্য রুনুদি এখানে বসে বসে আমাদের কমেন্ট করে উৎসাহিত করছেন এবং আজকের দিনে একটু শ্রদ্ধা জানানোর জন্য রুনুদিও আমাদের সাথে বাড়ি থেকে বসে বসে শ্রদ্ধা জানাচ্ছেন। ভাই বল, আচ্ছা ভাই বুঝতে পেরেছো রুনুদি একটু অসুস্থ। ঠিক আছে, পরবর্তী নিবেদনে যাচ্ছি। তুমি
অন্ধকারের উৎস হতে কার বা তালিবদ্ধ পূজা করতে হয়। পরবর্তী নিবেদনে রয়েছে পূজা পর্যায়ে যাত্রা তালবদ্ধ। আশা করি ভৈরবী অনুষ্ঠানে গানটি তৈরি হয়েছে। স্বরলিপি করেছেন ধীরেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রসঙ্গীত গানের ভুবনে রবীন্দ্রনাথ। মোদের কিছু নাই রে ভাই, আমরা ঘরে বাইরে গান গাই। তুলি মেরে বলেছিলেন আমরা কেবল গিয়ে বেড়াই, চাইনি হতে আরো বড়।
আসলে তিনি তো নিজেই বলেছিলেন বাঙালি সব ভুলে যায়, গানটা মনে রাখে। গানের মধ্যে দিয়ে মানুষটি ভুবনকে দেখেছে, জগৎকে দেখেছে, নিজেকে দেখেছে, চার পাশটাকে দেখেছে। গানই তার মন্ত্র। গানে
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এখন ঠিক আছে, শুনতে পাচ্ছি দিদি। আচ্ছা, নদীও আছে, নদী তোমার কথা শুনতে পাচ্ছে যে বা খুব সুন্দর, আমিও তোমাদের সঙ্গে গাইছি। হ্যাঁ নদী, তবে তুমি জোরে গেও না, ডাক্তারের বারণ আছে, তুমি মনে মনে গেও। বুঝাই পিন্টু আগে এসছে, আগেও একটা কমেন্ট দিয়েছেন, চলে গেছে উপরে। খুব ভালো লাগছে। তোমরা ঈশ্বর তোমার উপর বিরূপ ও ঈশ্বর আমার উপরে বিরূপ। গতবারও তোমাদের সঙ্গে ছিলাম। হ্যাঁ তাই ঠিক। হ্যাঁ, ওই গতবারের ছবিটাই মনে আমি অ্যাডে দিয়েছি। অসাধারণ গান করছো তোমরা। আমরা চেষ্টাই করছি, একটু শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে অনেক শুভেচ্ছা। আমাদের পরবর্তী নিবেদনে যাই। নদী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই কামনাই করি। বেহাগ রাগিবদ্ধ দেওরা তাল পদ্ম পূজা পর্যায়ের গান, উপপর্যায় প্রার্থনা। লেখা হয়েছিল 1904, গীতবিতান 22, স্বরলিপি করেছেন কাঙালি চরণ সেন।
গান নির্বাচন, দাদা ভাই এসছেন, সুন্দর নির্বাচন, খুব সুন্দর অসাধারণ গান করছো তোমরা। দাদা আপনি এসেছেন, সত্যি খুব ভালো লাগছে। আজকের আমরা সবাই মিলে, দাদা বোন সবাই মিলে একটু সত্যি বসেছি। ঠিক আছে, আমরা যাই। আমাদের পরবর্তী নিবেদনে আছে আরো আরো প্রভু আরো আরো।
পর্যায়ে কার মাতাল নিবদ্ধ আহা অপূর্ব। শিবনা মজুমদার বলছেন আহা অপূর্ব। আপনারা আজকে আমাদের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছেন, খুব ভালো লাগছে। আজকে আমরা দাদা বোন ভাই সবাই মিলে আজকে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই সবচেয়ে আরো বেশি ভালো লাগছে। মৌসুমী ব্যানার্জি বোন এসেছেন, কবিকে প্রণাম, খুব সুন্দর গান নির্বাচন। আজকে আমরা কল্যাণী গানের ভ্রমণের তরফ থেকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে 22শে শ্রাবণ উপলক্ষে একটু শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করলাম। সেই গঙ্গা জলে গঙ্গা পুজোই করলাম। আজকের মতো যারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো আমরা আসছি।